বুড়ি বাহিরে গেছে, আয়া দেখে বকরিও নাই, ঘরের জাতাও নাই। মুসল্লা বিছায়া বলতেছে, আপনাকে না বাড়িতে রেখে গেলাম, আপনি কইয়া ছিলেন? আমার বকরি চুরি হইলো, আমার জাতা গেল গা হারায়া, আপনি কই ছিলেন? আল্লাহকে বলতেছে, আপনি কই ছিলেন? আমি যাওয়ার সময় তো দোয়া পড়ে গেছি, আনতা খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আপনাকে রেখে গেছিলাম পিছে আমার মাল বাড়িঘর পাহারা দিতে, আপনি কই গেছিলেন? আল্লাহকে বলতেছে। মুসল্লাতে উঠেই দেখে বকরিও পিছনে দাঁড়ানো আছে, একটার জায়গায় দুইটা, জাতাও পড়া আছে, জাতাও পাঠায় দিছে আল্লাহ। ডাইরেক্ট হিট। আপনি কই আছিলেন? আমি না আপনাকে রেখে গেলাম, দোয়া না পড়া যেতাম তাইলে কথা ছিল, দোয়া তো পড়া বাহির হয়েছি। আনতা খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আমার ভ্রমণে আপনি সাথে থাকবেন, বাড়ির গুলোও খেয়াল রাখবেন। আপনি কই ছিলেন? আজকে আমরা পরাস্ত, সবাই পরাস্ত। বিবেকের কাছে, মনের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে, পরিবেশের কাছে। পরিবেশের কাছে আমরা পরাস্ত। কোরআন বলতেছিল, আতাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। উচিত ছিল আল্লাহকে ভয় পাওয়া, যার হাতে সব, যার হাতে সব, তাকে ভয় পাওয়া উচিত ছিল। ও তো ভয় পাইতেছে সিসি ক্যামেরাকে, আল্লাহকে না। ও যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে তো হইতো। ও ভয় পাইতেছে সিসি ক্যামেরা আছে, দেখা ফেলবে, ফুটেজ চলে যাবে, পরে বাহির করে ফেলবে। ও সিসি ক্যামেরাকে ভয় পায়, ও আল্লাহকে ভয় পায় না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, এটাকে ভয় পায় না। ও তো ভয় পাইতেছে সিসি ক্যামেরাকে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীতকে ভয় পায় না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, এটাকে ভয় পায় না। পরাস্ত আজকে। অথচ চেষ্টা তো করছেন জীবনটা গড়ার জন্য, বড় চেষ্টা করছেন। ইচ্ছা করলে ছেড়া দিতে পারতেন, আর হুকুম দিয়া বলতে পারতেন গোরা আসবি, আমি কোনো ব্যবস্থা করব না। কিন্তু আমাদের সামনে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এক ব্যক্তিত্ব আল্লাহ পাঠায় দিয়েছেন, যিনি আইসা আমাদেরকে প্রত্যেকটা হাতে কলমে শিখাইছেন। কোনটা করণীয় এটা শিখাইছেন, কোনটা বর্জনীয় এটা শিখাইছেন, কোনটা করলে আল্লাহ মিলবে, জান্নাত মিলবে ওটা শিখাইছেন, কোনটা করলে জমিনে থাকা অবস্থায় ফেরেশতা সারা দিন মুসাফা করবে, কোনটা করলে ফেরেশতা সারা দিন বন্ধু হিসাবে আমার পিছে পিছে থাকবে, কোনটা করলে আল্লাহর ওলি হবে, আল্লাহর কাছে নৈকট্য পাবে, কোনটা হইলে করলে জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। শিখাইছেন, মডেল পাঠাইছেন, নমুনা পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে চাঁদ উঠা গেলে কালকেই রবিউল আউয়ালের 1 তারিখ হবে। ওই রসূল পাঠাইছেন, আয়েশা শিখাইছেন, কোনটার বিনিময়ে কি মিলবে এটাও দেখাইছেন। কি মিলবে আর কিভাবে বুঝাবে আল্লাহ? আল্লাহ সব বুঝাইয়া দিয়েছেন। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহ বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমস্ত দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে মশার ডানার সমান যদি দাম হতো আল্লাহর কাছে, তাহলে কোন খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না, আর ও আল্লাহর পানি পান করবে। আল্লাহ ডাকবে আর আসবে না, ও আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে। আল্লাহ ডাকবে আর আসবে না, আর ও ফুসফুস দিয়া শ্বাস নিবে আর ছাড়বে। আল্লাহ ডাকবে আর আসবে না,
আর আল্লাহ ওর ভিতর থেকে দূষিত জিনিসগুলোকে শ্বাসের মাধ্যমে বাহির করবে আর পিউরটা ওকে ঢুকাইতে দিবে, কোনোদিন সম্ভব ছিল না। বোঝা গেল এখানে যত ভান্ডার আছে কোনো দাম নাই। এই জন্য বলে বেদামি জিনিস রাস্তায় রেখা কয় যে চান লয়া যান, কেননা আমার কাছে এটার কোনো দাম নাই, বেলু নাই। পচা জিনিস যেরকম ডাইকা ডাইকা দেয় ওরকমই দুনিয়া। আল্লাহর রসুল দেখাইছে, ওই কঠিন শব্দ তো বলা যাবে না, নাহলে বলা যেত। আর দুনিয়া জিফা, দুনিয়া তো ফুটন্ত, আরে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় জিনিসের মতো, বুঝেইছেন? নাইলে আল্লাহ কাউকে আল্লাহ ডাকবে আর আপনি আল্লাহর অক্সিজেন নিবেন, ঠিক না? আসবেন না আর আল্লাহর অক্সিজেন। দুনিয়ায় মানুষ সামান্য একটু পথ পায়া জমিনে হাঁটতে চায় না, হ্যাঁ, আন্ধা হয়ে যায়, আন্ধা। একটু সামান্য পথ পায়া, সামান্য একটু অ্যাবিলিটি পায়া, সামান্য একটু সম্পদ পায়া, কয়েকটা টাকার মালিক হইয়া, একটা বাড়ির মালিক হইয়া ভাড়াটিয়া করে মানুষ মনে করে না, রাগ হয়ে গেলেন? বাস্তব তো এটা, বাস্তব। রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে রিক্সায় বইয়া নিজেরে ভাবতে থাকে আমি পুরা দেশের রাজা। যাবি না? কারতারা করে জামু না। কে যাবি না? রিক্সা লয়ে নামছাস, জামু না, আপনার কি? এই তো আমাদের স্বভাব। আল্লাহ ডাকে তারপরও আসে না, বড় বড় গিফট দিয়া ডাকতেছে। বলা দিছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দিলেন যিনি, উনি কিনতে চায়। বুঝার মতো তো ব্রেনও নাই, কেননা সব পরাস্ত হয়ে গেছি না, এই জন্য বুঝি না, এখন সব বিনষ্ট হয়ে গেছে। নাহলে একটা বুঝার বিষয়, সব যিনি দিলেন উনি আবার এটা কিনতে চাইতেছেন, তো না দিয়া তো ভান্ডারে থাকলে কিনার দরকার হইতো না, ঠিক না? কিনার দরকার হইতো নাকি? সব দিলেন উনি, পালেন উনি, লালন পালন সুরক্ষা সব ওনার, আবার উনিই বলে আমি তোমাদেরকে কিনতে চাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বদলায় কিনতে চাই। কে আছো বিক্রি করবে? যুবকদের কাছে আয়েশা বলে যৌবন কিনতে চাইতেছি, বেচবি? নারীর কাছে বলতেছে নারীত্ব কিনতে চাই, বেচবি? আপনার আমার কাছে বলে জীবন কিনতে চাই, বিক্রি করবি? কর বিক্রি। কি দিবে আল্লাহ? তো কাগজ না, কাগজের নাম সম্পদ না। আমরা তো ভুল মনে করি। প্রবাদ বাক্য এটাই ঠিক, মাটি খাঁটি সোনা, মাটি খাঁটি, মাটি আর সোনা এই দুটেই খাঁটি। মাটি কি? নাহলে কাগজ, এগুলা কাগজ। কাগজ আবার সম্পদ হয় নাকি? কাগজ তো কাগজ, আরেকটা আছে প্লাস্টিক, ঠিক না? চিনেন প্লাস্টিক? হ্যাঁ, কি? ক্রেডিট কার্ড, এটা হলো ফুল প্লাস্টিক। এটা লই বাহাদুরি, এটাও সম্পদ। এটার নাম সম্পদ না, সম্পদ তো অন্য জিনিস। যেটা লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, কিন্তু জীবনে কোনোদিন দিবে না। জান না বাংলাদেশ ব্যাংকে 1 লাখ টাকার একটা বান্ডেল লয়া, যে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, দেন না আমার একটু কাইটা 1 লাখ টাকার। করবো পাবনা লয়া যাওয়ার সিধা গাড়িতে বেড়া, এটার নাম সম্পদ। তো যেটা বুঝাইতেছিলাম, পরাস্ত হইলে চলবে না, জীবনটাকে গড়তে হবে। গড়ার জন্যই আদর্শ মুহাম্মদুর সৃষ্টির সর্দার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছে। সে সর্বশ্রেণীর মানুষ কিভাবে জীবন গড়বে,
পরাস্ত থেকে বাঁচবে সর্বশ্রেণী, রাজা বাদশাহ থেকে নিয়ে ফকির পর্যন্ত, হত ফকির পর্যন্ত। হায় কাপড় নাই পড়ায়, শরীরে কাপড় নাই ওই ব্যক্তি পর্যন্ত সবার জন্য আদর্শ বানায় পাঠাইছে। শুধু শুধু তো দেখা বলে না, আমরা ভাবি আমরাই বড় আজকাল। বিজ্ঞান মানুষের ব্রেনরে এতটুকু দোলাই করছে। অনেক সময় আছে বেশি দাঁড় দিলে ভাঙ্গা যায়, ঠিক না? বেশি দাঁড় দিলে মনে হয় বুঝাইতে পারি না, কেন বেশি দাঁড় দিলে পাতলা হয়ে যায় না, তো পাতলা হইলে কি হয়? তো আমরা বিজ্ঞান বিজ্ঞান কইতে কইতে আমাকে এটা ভাঙ্গা গেছে। এলাকা দান নাই, এখন দান নাই, দান নাই। 3 মহাদেশের, 3 না 4 মহাদেশের রাজা, 4 মহাদেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক, তো 4 মহাদেশ ওনার পায়ের নিচে ছিল। আফ্রিকা, ইউরোপ, এশিয়া, রাশিয়া, মহাদেশ 4টেই ছিল। বাকিগুলো তো নদীর ভিতর থেকে, সমুদ্রের থেকে বাইরেছে জুমা জুমা 8 দিন। অস্ট্রেলিয়া, আমেরিকা এটি আবিষ্কারিত হইলো কয়েকদিন আগে, ঠিক না? কি ওই সময় ছিল? জানতো মানুষ? কয়েকদিন আগে আবিষ্কার হলো। ইতিহাস উঠায় দেখেন, 4 মহাদেশ যার পায়ের নিচে। রুমের মতো সম্রাটের লোক, উনি ঘুমাইতেছে গাছের নিচে, জান্নাতুর বাকিতে বাবুল গাছের ছায়ার নিচে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে। আর ও যায়া দেখছে আর মাটিতে পড়ছে চিৎকার দিতে দিতে। ওর চিৎকারে ঘুম ভাঙছে। আদিলতা ফা আমিনতা ফা নিমতা, 3টা শব্দই ছিল। তুমি ইনসাফ করার মতো করছো, এই জন্য নির্ভীক হয়ে গেছো। এখন গাছের নিচেও তোমার ঘুম আসে, আমাদেরটার তো রাজপ্রাসাদেও ঘুম আসে না। সত্য এটাই, এটাই সত্য। একবারে টপ দা বটন রাজা থেকে দেখায় দিছেন, ফকির পর্যন্ত এরকম। মায়না বলতেছে মেয়েকে দুধে পানি দে, তো বলছে নিষেধ। রাগ যে নিষেধ করছে সে দেখে নাকি? সে দেখুক আর না দেখুক, তার আল্লাহ তো দেখে। অথচ দেওয়ালের ওই পার থেকে শুনতেছেন। ভাগ্য খুললে এইভাবেই খোলে। সকালবেলা পয়গাম পাঠাইছেন, আমার ছেলে উপযুক্ত, তোর মেয়েও মনে হয় উপযুক্ত, আমি নিতে পুত্রবধূ বানাইতে প্রস্তুত। আমিরুল মুমিনিনের পুত্রবধূ হয়ে যাইতেছে। ভাগ্য খুলে গেছে এক কথায়। আরে যে হুকুম দিছে উনি দেখে না, আল্লাহ তো দেখে, আল্লাহ তো দেখে, আল্লাহ তো দেখে। এর চেয়ে গরিব রাখাল রে জিজ্ঞাসা করছে, বকরি বেচা ফেলা, তোর মালিক তো নাই। ফাইনার রব, আল্লাহ কোথায় গেছে তাইলে? আল্লাহ কোথায় গেছে? আল্লাহ তো দেখে, মালিক নাই ঠিক আছে, আমি বকরি বেচে ফেলবো তোমার কাছে? হয়তো হয় কি কইরা। ঠিক আর উল্টাটাও আছে, সম্পর্ক আল্লাহর সাথে এরকম। বুড়ি বাহিরে গেছে, আয়া দেখে বকরিও নাই, ঘরের জাতাও নাই। মুসল্লা বিছায়া বলতেছে, আপনাকে না বাড়িতে রেখে গেলাম, আপনি কইয়া ছিলেন? আমার বকরি চুরি হইলো, আমার জাতা গেল গা হারায়া, আপনি কই ছিলেন? আল্লাহকে বলতেছে, আপনি কই ছিলেন? আমি যাওয়ার সময় তো দোয়া পড়ে গেছি, আনতা খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, আপনাকে রেখে গেছিলাম পিছে আমার মাল বাড়িঘর পাহারা দিতে, আপনি কই গেছিলেন? আল্লাহকে বলতেছে। মুসল্লাতে উঠেই দেখে বকরিও পিছনে দাঁড়ানো আছে, একটার জায়গায় 2টা, জাতাও পড়া আছে, জাতাও পাঠায় দিছে আল্লাহ।
ডাইরেক্ট হিট। আপনি কই আছিলেন? আমি না আপনাকে রেখে গেলাম? দোয়া না পড়া যেতাম তাইলে কথা ছিল, দোয়া তো পড়া বাহির হয়েছি। আনতা খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আমার ভ্রমণে আপনি সাথে থাকবেন, বাড়ির গুলোও খেয়াল রাখবেন। আপনি কই ছিলেন? ও মেরে দোস্ত, এক নমুনা দিয়া পাঠাইছেন জিন্দিগি গড়ার জন্য। এক শানওয়ালা রসুল দিয়া পাঠাইছেন, এক শানওয়ালা। যেমন আল্লাহ, যার কোনো সানি নাই, আল্লাহ যেরকম যার কোনো সানি নাই, এক নমুনা দিয়া পাঠাইছেন, মডেল দিয়া পাঠাইছেন, যারও কোনো সানি রাখেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসেন, শিখেন, সময়টা কাজে লাগান, সময়টা কাজে লাগান, নাহলে প্রদীপ কোন সময় নিভা যাবে? আয় মালাকুল মউত বইলা আসবেন। 2 মিনিট আগেও যদি খবর দিয়ে আসতো তাইলে হয়তো কোনো কাজ হইতো না। না না, বেশিরভাগ মানুষ কি তো এইভাবে উঠাবে? কোরআন যেটা বলে আখাসনাহু বাগতাতান, বেশিরভাগ মানুষকে ছো মাইরা উঠাবে, ছো মাইরা, ছো মাইরা উঠাবে, ছো মাইরা। বেশিরভাগ মানুষকে ছো মাইরা উঠায় নিবে, খবরই পাবে না। এই জন্য এখন দেখা যায় বুইগা মরা মানুষের সংখ্যা কম। বুইগা মরা বোঝেন? দীর্ঘ অসুস্থ হয়ে বকতে বকতে মরে, এরকম মানুষের সংখ্যা কি কম? কম। আর আল্লাহ ভোগাই তো এখন চান না, কেননা যেই ঘরে এরকম আছে, ওই ঘরের আপন সন্তান হয়ে বাপের জন্য দোয়া করে মরে গেলে ভালো। ও রাস্তা, ও বলে আব্বা বড় কষ্ট করতেছে, এর আগে মরে গেলে ভালো। আসলে এটা বলে না যে আব্বার কারণে আমরা বড় কষ্ট পাইতেছি, আব্বা মরে গেলে ভালো। এটার একটু ঘুরায়া বলে। আসলে যে ও কষ্ট পাইতেছে, ঘরওয়ালারা কষ্ট পাইতেছে, সেবা টেবা একটা কষ্টের বিষয় না, এই জন্য কই মরে গেলে ভালো। কিন্তু ছিল তো এটার জন্য যে তুই সেবা করবি, তোর জান্নাত হবে। বাপ বকতে থাকবে, এরো কি, এরো বিয়োগ হইতে 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 বাস যেদিন যাবে এদিন পুত পবিত্র হয়ে যাবে। দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিয়া দিতেছেন। বেনিফিট দুই দিকেই ছিল। এখন সমাজে সুন্দর ভাষায় বলে আব্বা অনেক কষ্ট করতেছে, দোয়া করেন এর চেয়ে আল্লাহ নিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ, ওটা বলে না যে আমরা বড় কষ্ট পাইতেছি, সেবা যত্নের কষ্ট হইতেছে আমাদের, আর পারতেছি না, আব্বারে ফালাইতেও পারি না, গলা টিপা মারতেও পারি না, আপনাদের কাছে আসছি দোয়া করেন যাতে তাড়াতাড়ি চলে যায়। চিত্র তো এটা, ওটারে ঘুরায়া বলে। আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করে, নবীর আদর্শ শিখি, আদর্শ শিখি, ওই অনুযায়ী গড়ি। আরে কনসিডার করতে করতে তো এতটুকু করছেন যে এক সুন্নতকেও যদি ইমানের সাথে সঙ্গী বানানো যায় মৌত পর্যন্ত, তো এক সুন্নতের কারণে 100 শহীদের মালা পড়া জান্নাতে ঢুকবে। আর কত বড় চান! আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।